applause, guys. Right. So Sudeep, you. Fusion fashion is all about international. We also invite Miss Mo Mukherjee. Please come here. Who is the face of the fusion fashion? You know, she's already quite renowned. We think, you know, when it comes to fusion fashion, would we go through her, right? So give it a hand for Mo. Good morning everyone, welcome back to my channel. Yes, আজকে হচ্ছে শুক্রবার। আমি যোগা ম্যাট নিয়ে রুকসানা বাড়ি থেকে যোগা করে চা ফা খেয়ে যাচ্ছি বাড়ির দিকে। ওয়েদার দেখুন, মাঝে মাঝে রোদ উঠছে আর মাঝে মাঝে মেঘলা হচ্ছে। বাবা কি ব্যাপার, তুমি তোমার অফিস যাওয়ার সময় দাড়ি কাটো না আর এখানে ওয়েবসাইট লঞ্চের দিনে দাড়ি কেটে যাচ্ছ? বিশাল ব্যাপার। তোমার বিশাল জিনিস ঘটতে চলেছে। হ্যাঁ, আর তুমি একদম আইটেম হয়ে ঘুরে বেড়াও। তো তোমার পাশে থাকলে আমাকে দাদু বলবে, তো লোকে বলবে যে সুগার ড্যাডির সাথে বিয়ে করেছো তুমি। সুগার ড্যাডির লেভেল থেকে বেরোতে হবে, ওই জন্য দাড়ি কাটছো। তো দাড়ি শেভিং ক্রিম কোথায়? আমি শেভিং ক্রিম ইউজ করি না, বাইরে ফরেনারদের মতন দাড়ি কাটি। এটা অনেকদিন আগে থেকে আমি দেখছিলাম, ঠিক আছে, তো কিনবো করে কেনা হয়নি। এটার দাম নিচ্ছে 350 টাকা। মিশোতে এটা 40 টাকা 50 টাকা এই ধরনের জিনিসও অ্যাভেলেবেল। এগুলো যেহেতু সিলিকন বেসের হয় না, তাই যদি কম মানে ভীষণ বাজে কোয়ালিটি সিলিকন ইউজ করা হয় স্কিনের জন্য কিন্তু ভীষণ হার্মফুল হতে পারে। একটু কোয়ালিটি ভালো ইউজ করাটা বেটার। নাকি আমাকে এই কমেন্টগুলো করেন যে তুমি এটা এত টাকা দিয়ে কিনেছো, আমি মিশোতে এটা 90 টাকায় পেয়ে গেছি। কোয়ালিটির ডিফারেন্স আছে। নাইকা ফ্যাশনকে বা মিন্ত্রাকে মিশো যে জিনিসটা বানায় না, তো সেটা কি হয়, কোয়ালিটিটা কমিয়ে দেয়। কোয়ালিটি বা কাপড় ম্যাটেরিয়াল যেটা ইউজ করে সেটা কম মানে বাজে কোয়ালিটি দেয়, সেই জন্যই দামটা কম নিতে পারে। একটা ভালো কোয়ালিটির জিনিস ইউজ করে তো সেই একই দাম 90 টাকায় বা 30 টাকায় জিনিসটা বিক্রি করা যাবে না। আমাদের সব থেকে বড় প্রবলেম যখন বাজেট আমাদের কাছে থাকে না, মনে হয় যে না এইটা কিনতে হবে। মিশোতে আমরা এটা 300 টাকায় পেয়ে যাচ্ছি, যেটা মিন্ত্রাতে গিয়ে হয়তো 3000 টাকা বা 1500 টাকা দাম। তো এখন যেহেতু বাজেট নেই, তো সেহেতু মিশো থেকে নিয়ে নেবো। বাট ডেফিনেটলি কোয়ালিটির হেল অ্যান্ড হেভেনের ডিফারেন্স হয়, সেটা আমি নিজে নিয়ে দেখেছি। মিন্ত্রা থেকেও নিয়েছি মানে, আর মিশো থেকেও নিয়েছি। মিশোতে অদ্ভুত একটা মানে ফিটিংসের প্রবলেম হয়, আমি এটা দেখেছি। যেটা মানে কি বলুন তো, পায়ে বিশেষ করে ট্রাউজারগুলো ফিটিংসের এত প্রবলেম হয়, পাটা একটু বেশি ফাঁক করলেই মাঝখান থেকে পুরো ছিঁড়ে যায়। এই জিনিসগুলো প্রবলেম। যখন ভালো কোয়ালিটির জিনিস ইউজ করবেন তখন সেটা হয় না, কিন্তু সবসময় তো বাজেটও থাকে না যে সব ভালো কোয়ালিটির জিনিসপত্র ইউজ করা। সেই জন্য মাঝে মাঝে মিশো আবার মাঝে মাঝে মিন্ত্রাতে সুইচ করতে হয়। একবার আমি কিনবো ভেবেছিলাম, 30-40 টাকাটা কদিন যাবে তার ঠিক নেই, তো সেই জন্যই ভালো দেখেই একটা নিলাম। আর এমনিতেই আমার মুখের যা অবস্থা, দিয়ে তারপরে একটা অন্য কিছু ইউজ করবো, ব্যাস তারপরে আর 12টা থেকে 13টা বেজে যাবে। আর আমি রোজ মুখে আইস দিই, ঠিক আছে, তো হাতে করে দিতে বা টোয়ালে করে দিতে না খুব প্রবলেম হয়। হাত থেকে পড়ে গেল, তোলা থেকে পিছলে খাটের তলায় ঢুকে গেল, এই প্রবলেমগুলো হয়। তো এই জন্যই নিলাম যে হ্যাঁ খুব ভালো করে মুখে ঘষতে পারবো, পড়বেও না, এই হচ্ছে মেন ব্যাপার। হ্যাঁ, এটা সবাই কিনেছে। ওটার মধ্যে ফুলের পাপড়ি ঢুকিয়ে জল ভরে ফ্রিজে রেখে দেবে, দিয়ে এখানটায় লাগিয়ে দেবে। তাই? আচ্ছা, এই পুদিনা পাতা বর্ষা একদম পুরো ফুলিয়ে উঠেছে, ঠিক আছে, তো পুদিনা পাতা দিয়ে এই জলটা বানাবো। কারণ আমার স্কিনে ওই রোজ পেটাল যাবে কিনা জানি না, তো পুদিনা পাতা একমাত্র স্কিনকে ঠান্ডা করে আর পিম্পলের জন্যও ভালো। তো সেই জন্য এতগুলো পুদিনা পাতার পাতাগুলো ছিঁড়ে জল দিয়ে এটা বসিয়ে দেবো। এইগুলোই দিচ্ছি, গোটা দেবো না, একটু কেটে দেবো। ঢুকিয়ে দিলাম, মোটামুটি 6-7 ঘন্টা ওয়েট করবো। এটা কি কালার? কি রেডের? ব্লাড রেড বলো। অনেকগুলো রেডের কম্বিনেশন আছে না? পিঙ্ক। নদী, তুমি কখন খেয়ে রেডি হবে? কখন? আর 5 মিনিটে। তাহলে তোমার খাবারটা নিয়ে আসি। আচ্ছা, কালকে আমি একটা কালার করেছি না, লরিয়াল বোধহয় ক্রিম গ্লস, ওটা কাস্টিং ক্রিম গ্লস। এটা আমি নিয়েছি লরিয়াল প্যারিসের এক্সেলেন্স ক্রিম, একই বার্গেন্ডি শেড। তো এটা আমি কিনে রেখে দিলাম প্রত্যেক মাসে একবার করে, ওই মানে জাস্ট রুট টাচ আপের জন্য আর কি, অল্প করে নিলেই হয়ে যাবে। আর এই সামনের দিকে মানে বেশি প্রবলেম হয়, মানে বেশি পাকা চুলটা সামনের দিকেই থাকে, তো সামনেটাই বুলিয়ে নিলেই হয়ে যাবে, আর পেছনের দিকে লাগাতে। ড্রেস তো আমি এটা পরে যাচ্ছি, এটা টাইপস অফ মানে এটা জেলের কয়েদিদের মতো লাগছে দেখতে। যদি সাদা আর ব্লু এর মানে পুরোটা সাদা হতো, এর উপর ব্লু এর স্ট্রাইপ থাক না, পুরো মনে হচ্ছে জেলের কয়েদি। যাই হোক, এগুলো এখন খুব ট্রেন্ডিং। তো যাই এটাই পরে যাচ্ছি, সালভার স্যুটটা, সাথে এই ব্যাগটা নিচ্ছি, কারণ একটা বড় ব্যাগ দরকার আমার ডেফিনেটলি। নদীকে ফ্লোরাল ফ্রকটা পরিয়ে নিয়ে যাবো, বাট ওপরে জ্যাকেটটা পরাবো না, ওটা পরলে গরম হবে। কোনো ভালো কাজ শুরু করার আগে প্রথমে ঠাকুরের আশীর্বাদ, তারপরে বড়দের আশীর্বাদ। ছোট থেকে আমরা শিখে এসেছি, তো সেটাকে ইমপ্লিমেন্ট করার সময় এসে গেছে। ইউটিউব আমার কাছে ডেফিনেটলি বড় একটা জার্নি ছিল, যেটা আমি অলরেডি এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেলেছি, বাট এটা আমার কাছে একদম নতুন একটা প্রসেস। আসছে মানে চুলটা কি অবস্থা করলি তুই? আসছি বুঝলে, মা বাবা অ্যান্ড ভগবানের আশীর্বাদ নিয়ে বেরোচ্ছি। আর আপনাদের আশীর্বাদ তো সবসময় সাথে আছে, আশীর্বাদ আর ভালোবাসা। পূজা রেডি হয়ে চলে এসেছে। আজকে পিহুকে নিয়ে আসিনি, কারণ পিহু গাড়িতে বমি করে। তো পূজা এদিকে, নদী, আমি, আর সামনে হচ্ছে লক্ষ্মী আর অভিষেক।
to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. কি বলছো বলো? Now the morning is the afternoon. We lay আমরা পৌঁছে গেছি। এখানে পৌঁছে প্রথমে সৌম্যর পুরোনো অফিসে ছিলাম, তারপরে এখন নতুন অফিসে যাওয়া হচ্ছে, যেখানে লঞ্চ করা হবে সেটা নতুন অফিসে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, যাওয়ার পথে কিছু খিদে পেয়েছে, কিছু খাবো তারপরে যাবো। না কিছু বলার নেই। কি এটাই জীবন, ঠান্ডা। মটকা কুলফি, আমরা ছোটবেলায় স্কুল থেকে বেরোতাম, বেরিয়ে বলতাম মটকা কুলফি খাবো। হ্যাঁ সব আমি জানি। তখন 5 টাকা করে দাম ছিল। ওয়াও, আমি 2 টাকা করে খেয়েছি। বড়গুলো 5 নিবি নে নদী পুরো গোল লাগছে। সেই জিতের একটা মুভি দেখেছিলাম না, যে একসাথে 50 জন হেঁটে গেলে থরথর করে কাঁপে। আচ্ছা, এটা হলো ওয়েবার টেকনোলজির নতুন অফিস, যেখানে প্রোডাক্টটা লঞ্চ করা হবে। এন্ড ভীষণ এক্সাইটেড, সবাই আস্তে আস্তে এখানে চলে এসেছে। ছোটখাটো একটা সেলিব্রেশনও হবে, সেটা আপনারা অনেকেই আস্তে আস্তে জানতে পারবেন। তো প্রথমেই বলি, এই ওয়েবসাইটে যারা তৈরি করেছে, যারা ডেভেলপ করেছে পুরো ম্যানেজমেন্টটা, তাদের প্রথমে ছোট ছোট করে একটা এক্সটেম্পো নেওয়া হবে। তাদের এক্সপিরিয়েন্স কি ছিল, তারা কিভাবে কি ডেভেলপ করেছে, কিভাবে কি ভাবছে, কিভাবে জিনিসটা নিয়ে যাবে, তারা ছোট্টখাটো এখানে এক্সটেম্পো দেবে। তো আপনারা সবাই জানেন আমি একজন সিম্পল ব্লগার, আমার এই সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্সও নেই, মানে বিজনেস করে ডেভেলপ করে, বিজনেস সম্পর্কে কোনো আইডিয়াও নেই। তো এই অফিসের যে ওনার সৌম্য, ও আমাকে পুরোপুরি গাইড করেছেন, পুরোপুরি পুশ করেছে। ইভেন আমি প্রথমে ভাবছিলাম না এই লাইনে আসার। ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে, কিভাবে কি ডেভেলপ করে, কোনো আইডিয়া আমার নেই। জাস্ট আমি আইডিয়াস দিতে পারি যে কোন প্রোডাক্ট ভালো, কোন প্রোডাক্ট ভালো না, কোনটা মানুষের পছন্দ হতে পারে, কোনটা পছন্দ না। তাই পুরোপুরি সিলেকশনের দিকে আমি আছি। বাকি যেই দেখছেন পুরো টিমটা, এরা পুরোপুরি ব্যাকগ্রাউন্ডে কাজ করে চলেছে। আর তাদের হার্ডওয়ার্ক জাস্ট এক্সট্রিম লেভেলে, মানে ওদের হার্ডওয়ার্ক দেখলে আপনারা সত্যি ভাববেন মানে কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে। প্রোগ্রাম লঞ্চিং একদিনের, বাট ওদের হার্ডওয়ার্কটা প্রায় কয়েক বছরের। তো আর অন্য কোনো কথার মধ্যে ঢুকছি না, ডিরেক্টলি ঢুকে যাবো পুরো ফিউশন ফ্যাশনের মধ্যে। আপনারাও এনজয় করুন। Call upon all the people who have worked on this project one by one. Can we have Akash please on stage? Akash, we have an answer. Can we have Sweet? Can we have you as well? And the person who has really put in effort day and night to get this to stage and today live. We'll call upon Sudeep just to give him a token, and his would be Akash. Can we have that gift hamper please? A small token from our end, which will be presented to Akash. Can we have him there? I want him to say something on his dedication and why he put in entire effort for this project, which has really shown. Akash, please go ahead. Jabe. Hello, Kharab. No effort, a lot of effort has been there. So Akash, finally the day is arrived. The project is getting live, right? So you have really worked hard. You know, guys, once again, give it a hand for him. A big hand. Right. So Sudeep, you actually এই রকম টাইপের প্রজেক্টে আমরা আগেও কাজ করেছি, বাট এই প্রজেক্টটা স্পেশাল ছিল কারণ এটা ইন্ডিয়ান প্রজেক্ট, আর সবচেয়ে বড় কথা এটা আমাদের নিজেদের প্রজেক্ট। ওই জন্য আমরা এই প্রজেক্টের জন্য কখনো টাইম লাইন দেখিনি। Same time, the main person who put his day and night in terms of making this a success. Please call Jordan on the phone. Jordan, please call. Relax.
right here. I don't need this mic. Without this team, it would not be possible. So finally, the day has arrived. We are launching our first product, our first e-commerce brand. And the speciality of this brand is that it's all Western, right? You get a lot of products on Amazon, Flipkart, built by local vendors. But our main motto, where all our Indians, all our brothers and their sisters, can wear all the Western brands. So our product, our business, our fusion fashion is all about international products. It's all about how we can deliver those international products to doorstep. And it's just the starting. The journey has just started from today. A long way to go. I would like to also invite Miss Mo Mukherjee. Please come here. Who is the face of the fusion fashion, right? Who would be handling it's all for her. Who would be taking, she's already quite renowned. She's already quite renowned in the field of YouTube. So she is the main face of our brand. Moving ahead, everything. When it comes to fusion fashion, would we go through her, right? So give it a hand for Mo. Give it a hand. Manish. Modi, please, on stage. Jordan. Pooja. Modi, all on stage. No, Shabai. Please. I'm the uniform taker. I take the camera. Everyone here, please. हमने सुदीप के दिए केक का. Come, Modi, come. আমি আছি. Come, Akash. Come closer now. And we have a big round of applause, guys. Start with the event. All right, guys. So, lights out. Go. পূজা ফিউশন ফ্যাশন লঞ্চ তো আজকে হলো, কিন্তু ভিডিওটা পাবলিশ হবে কিন্তু কালকে। আমরা সৌমর অফিসের এখন একটা রেস্ট্রিক্টেড পার্টে এসেছি। বাহ, নদীর ধারে যাবি না? তো আমাদের ফিউশন ফ্যাশন অফিসিয়ালি আজকে লঞ্চ হলো, তো কালকে আমি ভিডিওটা পাবলিশ করবো, আপনারা তখন দেখতে পারবেন। ভেবেছিলাম যে আজকে তুমি ফাঁকা থাকবে, আমরা যাওয়ার সময় ধরে ডিনার করে যাবো। আমি এক্ষুনি চলে যেতে পারি যদি আনন্দা বলে, আমাকে পারমিশন দেয়। ওই আনন্দা বলে দিয়েছে, আনন্দা বলে দিয়েছে। তাহলে এখান থেকে তোমরা কোথায় যাচ্ছ? অফিসে আবার? ওই অফিসে আমি, পূজা আর অভিষেক যাচ্ছি এখন ডিনার করতে। এই অফিসে আমরা অফিসে ডিনার করতে? অফিসে না, ওরা যাচ্ছে অফিসে, আমি আর আনন্দা ওই অফিসেই থাকি। সৌরভ আসে এখানে, জানলা খুলে না বলে আমাদের জানলা খুলে না, জানলা খুলে না বলে তোমরা আসো না, তাই তো? কেন জানলা খুলে না? গিয়েছে ব্যালকনি খোলা ছিল তো। ব্যালকনিতে। আচ্ছা, আমরা বেরিয়ে গেছি। ওকে বলেছো আমরা কোথায় যাবো? কোথায়? পূজা বাইপাস যাবা? চলো বাইপাস যাওয়া।
দেখা যায় বাইপাস ধাবা। আমরা এসে গেছি, বিরিয়ানি আমাদের ডাকছে, বিরিয়ানি। আমরা বাইপাস ধাবার সামনে চলে এসেছি। ঠিক আছে, আমার অনেক দিনের ইচ্ছাই, আমরা কবে থেকে বলতাম যে এখান থেকে যাওয়ার সময় বাইপাস ধাবাতে আসবো, কিন্তু একদম বাইপাসের ধারে তো, তাই কোনোদিন দাঁড়ানো হয়নি। তো আজকে আমরা প্রথম এসেছি বিরিয়ানি খাবো, বিরিয়ানি। পূজা নেবে চিকেন বিরিয়ানি, কারণ মাটন খায় না। আচ্ছা, নদীর জন্য নেবো মোমো, আর আমার জন্য চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি মিস্টার মুখার্জি দেখি মাটন বিরিয়ানিও খেতে পারে। নদীর এত ঠান্ডা লাগছিল, ওকে স্টোলটা বার করে দিয়ে দিচ্ছি। মিস্টার মুখার্জি নেবে মাটন বিরিয়ানি, আর আমি আর পূজা নিচ্ছি চিকেন বিরিয়ানি। নদী গাড় থেকে খুললি কেন? ওটা পর, ওটা পর। আমাদের এত খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে, আমাদের রাস্তায় একজন দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই রুটি আর ঘুগনি নাকি খাচ্ছিল। আমরা মনে তড়কা খাচ্ছিল টিফিন বক্সে, তো আমাদের মনে হচ্ছিল ওটাই খেয়ে নিই, এত খিদে পেয়ে। আমাদের প্লেট চলে এসেছে। এটা হচ্ছে খিদে বাড়ানোর ধান্দা, বুঝেছো? প্রথমে খালি প্লেট চলে আসবে, খাবারের জন্য ওয়েট করো, যতক্ষণে পর্যন্ত খালি প্লেট দেখলে আরো বেশি খিদে পেয়ে যায়। আসছে, ওয়েটিং ওয়েটিং, বাফারিং হচ্ছে ব্যাপারটা, এরকম এরকম ঘুরছে, এরপর কিছুই নেই, এটা আসছে, কামিং সুন। হ্যাঁ, ওটা নর্মাল, ভালো খেতে, তুই দেখ, টেস্টি খেতে। নদী প্রথমবার বিরিয়ানি খাচ্ছে, তাও কোথাও বাইরে এসে। বাইরে এসে বিরিয়ানি কোনোদিন খাইনি। একটা রায়তাও নিয়েছি, রায়তা যা খিদে পেয়েছে সবাই, যে যা স্টার্ট হয়ে গেছে অলরেডি। আলুটা যদি বেশি করে গোলমরিচ দেয় খেতে ভালো লাগে, তুমি একটু নাও, দেখো ভালো লাগবে। ডিনার ডান, 8টা অলরেডি বেজে গেছে। বাইপাস ধাবাতে খেলাম বিরিয়ানি, ভালো লাগলো, বেশ ভালো, মানে এরকম উগ্র গন্ধ বিরিয়ানি যেরকম হয় আতরে সেরকম না, মাইল্ডের উপরে বেশ ভালো, কোয়ালিটি ভালো, চিকেনও সেদ্ধ হয়েছিল, খুব সুন্দর খেলাম। নদী তো পুরো গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, একদম একদম আউট হয়ে গেছে গাড়িতেই। আর আমি এখন নেটফ্লিক্স খুলে বসেছি, তো আজকে আর না, অনেক দেরি হয়ে গেছে, তো কালকে আপনার সাথে কথা বলবো সমস্ত বিষয়ে ডিটেলসে আমার ওয়েবসাইটের ব্যাপারে। কালকে সকালে দেখা হচ্ছে। আচ্ছা, কালকে কতগুলো কথা বলার ছিল যেটা বলা হয়নি, রাত্রি হয়ে গেছিল, তো সেটাই বলতে আজকে মানে বলবো, প্লাস আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। ফিউশন ফ্যাশন ব্যাপারটা শুধুমাত্র আমাকে ঘিরে নয়, সেটা কালকের ভিডিও দেখে বুঝে গেছেন আপনারা। ফিউশন ফ্যাশনের পেছনে একটা হিউজ টিম কাজ করছে, আর শুধুমাত্র জিনিসটা ফিউশন ফ্যাশনেই আটকে থাকবে না, এটা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম, যেটা পরে আস্তে আস্তে আমি এই ব্যাপারগুলো সম্পর্কে বলবো। মানে কোনো কোম্পানির একটা রুলস এন্ড রেগুলেশনস থাকে, তো সবকিছু চাইলে বলে দেওয়া যায় না, তো এই হচ্ছে ব্যাপার। তো ফিউশন ফ্যাশন হচ্ছে একটা প্ল্যাটফর্মের পার্ট, জাস্ট একটা, যেটা আমি হ্যান্ডেল করছি, এবং আমার পেছনে টিম আছে যারা পুরো এই ওয়েবসাইটটা ডেভেলপ করেছে। কালকে সবার সাথে আলাপ হয়েছে আপনাদের। জিনিসটা আমরা জাস্ট স্টার্ট করেছি, তো ফার্স্টেই বলবো হঠাৎ করে জাজ করে ফেলবেন না। ফিউশন ফ্যাশনে কিন্তু এরকম অনেক ধরনের ক্যাটাগরি আছে, যেখানে রেগুলার ওয়্যার, ক্যাজুয়াল ওয়্যার থেকে শুরু করে প্রিমিয়াম ওয়্যার, লাক্সারি ওয়্যার, ইন্টারন্যাশনাল ওয়্যার সব কিছু রয়েছে। তো সেই অ্যাকর্ডিংলি আপনারা প্রাইস পাবেন। ধরুন, আবার আমি বলছি, 200 টাকার জিনিসও পাবেন, আবার 2000 টাকার জিনিসও পাবেন। 200 টাকার জিনিস 200 টাকার কোয়ালিটি অনুযায়ী হয়েছে, আবার 2000 টাকার জিনিস কিন্তু 2000 টাকার কোয়ালিটি অনুযায়ী হয়েছে। ইন্টারন্যাশনাল ওয়্যার যেগুলো বলছি, মানে ধরুন 4000 5000 প্রাইসের যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু ডিরেক্টলি শিফট হবে ইউএসএ, জার্মানি, আপনারা ওখানেই দেখতে পাবেন পুরোপুরি। যে আমরা যখন কোনো জিনিস কিনি তখন তো পুরোপুরি শিপিং ডিটেলস আমাদের কাছে আসে, যে এখান থেকে প্রোডাক্টটা বেরিয়েছে, ওখানে আসছে, ওখানে। তো আপনারা ওইটা কেনার পরেই বুঝে যাবেন যে কোথা থেকে আসছে, কোথা থেকে যাচ্ছে যে জিনিসগুলো। জাস্ট শুরু করেছি, আগে আরো অনেক কিছু ডেভেলপ করবো, আরো ইনভেন্টরি, আরো অনেক কিছু আপনারা পাবেন, কিন্তু সেটা সময়ের সাথে সাথে আপনাদের সাপোর্ট থাকলে ডেফিনেটলি আরো এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এবং কিছুদিন যাওয়ার পর একটা ভালো প্ল্যাটফর্মের কথা আমি আপনাদের সাথে শেয়ার করবো, সেটা সবই স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি। ফিউশন ফ্যাশনের সম্পর্কে আপনাদের ধারণা আপনারা জান, প্লিজ চেক করুন। এটা একটা ওয়েবসাইট, কিছুদিন পরে ফিউশন ফ্যাশনের একটা অ্যাপও আসবে, যেটার থেকে আপনারা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। প্লে স্টোরে গিয়ে জাস্ট ডাউনলোড করলেই হয়ে যাবে, নর্মাল যেরকম অ্যাপ থাকে। তো এখন জাস্ট কি করতে হবে, ক্রোম যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা fusionfashion.com টাইপ করলেই এটা পেয়ে যাবেন সাইটটা। তো সাইটটা ওপেন করে দেখুন, মানে পুরো পেজটাকে গো থ্রু করুন, পেজের ডিজাইন বলুন, পেজের কালেকশন বলুন, সমস্ত কিছু আপনারা গো থ্রু করুন, দেখুন কি আছে না আছে, এবং আমাকে জানান কি ডেভেলপমেন্ট লাগবে বা
কোন জায়গাটার উপর আরো কাজ করতে হবে, বা কোন জায়গাটা আপনাদের ভালো লেগেছে বা কোন জায়গাটা আপনাদের ভালো লাগেনি, সবকিছু শেয়ার করুন। অবশ্যই এক্সপেক্ট করবো আজকের ভিডিওতে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বেশি থাকবে নর্মাল ক্রিটিসিজমের থেকে। জানি যারা আমার পাশে আছে তারা তো অলওয়েজ পাশে আছেই। জেনুইন ফিডব্যাক চাইছি, কারণ একটা জিনিস ডেভেলপ করতে এত দিনের খাটনি আপনারা দেখলেন, পুরো টিম প্রচুর খেটেছে, সারা রাত জেগে দিন রাত এক করে খেটেছে। তো এইটা ডেভেলপ করতে প্রচুর খাটনি গেছে। তো আপনাদের ফিডব্যাকটা ভীষণ দরকার। তো শুধুমাত্র আপনারা না, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন যত বেশি। আমি লিঙ্কটা দিয়ে রাখবো কমেন্ট বক্সে, ওই পেজটা আপনারা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। শেয়ার করে তাদের ফিডব্যাক নিন এবং আমাদেরকে জানান। তাহলে জিনিসটা বুঝতে বা ডেভেলপ করতে বা আগিয়ে নিয়ে যেতে খুব সুবিধা হবে। যেহেতু এটা ফার্স্ট মানে আমাদের প্রথম শুরুয়াত, তাই একটু মানে আপনাদের সাপোর্ট তো ডেফিনেটলি লাগবে। কোনো কোম্পানি বা কোনো ব্র্যান্ড তো আজকেই একদিনে ব্র্যান্ড হয়ে যায় না, তাদের সময় লাগে, পেশেন্স লাগে, ডিটারমিনেশন লাগে, হার্ডওয়ার্ক লাগে। তো সেটা তো ডেফিনেটলি আছেই প্রত্যেকের, তার সঙ্গে আপনাদের সাপোর্ট এটা বিশাল 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 দরকার। আবারও বলছি, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যত পারুন শেয়ার করুন, অ্যান্ড শেয়ার করার পর আমাকে ফিডব্যাকটা অবশ্যই দেবেন। যারা ফিউশন ফ্যাশনকে তাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে মোটামুটি 10 জনের সাথে, এবং তার স্ক্রিনশট আমাকে ইনস্টাগ্রামে momukerji03 ইনস্টাগ্রাম আইডি, ওখানে ডিএম করে দিতে পারবেন। তাদের প্রথম 10 জনের জন্য কিছু এক্সাইটিং কিছু ডিসকাউন্ট অফার্স বা কোনো ধরনের কুপনের ব্যবস্থা কিন্তু আমি করে দেবো। যাই হোক, কাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।